আগামী 9 এপ্রিল দেশে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। তাই দেশের সর্বস্তরের জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। रुको जरा सबर करो। এখন আপনাদের সামনে বক্তব্য রাখলেন ঘোষী এলাকার ইন্ডিয়া প্রার্থী মোহাম্মদ চান্দু মিয়া। তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আর আপনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চান্দু মিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 11 নং আসন থেকে আমি জনকল্যাণ পার্টি থেকে আমি সংসদ সদস্য প্রার্থী। আমার মাথা হচ্ছে বাস। আর আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত নির্বাচনে আমার বাবা এলাকার এমপি ছিলেন এবং তাদের যে উন্নয়ন অবকাঠামো আছে এগুলা ফলশ্রুতি হিসাবে আমি তার হাত ধরে এই আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আই হ্যাভ এ প্ল্যান। আমি এলাকা শিক্ষা এবং চিকিৎসা এবং কৃষকদের উন্নয়ন করব এবং আমাদের এলাকা থেকে যতগুলো ছাত্র এবং শিক্ষার্থী যারা বের হবে দেশে এবং দেশের বাইরে বড় বড় ইঞ্জিনিয়ার এবং বড় বড় ফ্যাক্টরিতে তারা কর্মচারী হিসেবে কাজ করবে এবং আমি কৃষকদের ব্যাপকভাবে উন্নয়ন করব, সাথে এমন প্রযুক্তি দেব আমাদের এই অঞ্চলে যে ফসল হবে অন্য জেলার মানুষ এখানে দেখতে আসবে এবং আমার বাবার দেওয়া 50 শয্যা হাসপাতালকে আমি 150 শয্যা রূপান্তর করব এবং চিকিৎসা ক্ষেত্রে সবকিছুই দুর্নীতি নির্মূল করব। मेरा क्या फायदा? আপনারা আমাকে বাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্তি করবেন এবং আপনাদের উন্নয়ন করার সুযোগ দেবেন। ধন্যবাদ সবাইকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওদেরকে সাফ করুন। ঠিক আছে, আসি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন আজকে সারাদিন ব্যাপী সুস্থভাবে ভোট গণনা এবং ভোট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাই আপনারা মূল্যবান সময় অযথা নষ্ট না করে ভোটের ফলাফল ঘোষণা করব। আমি আশা করব ভোটের ফলাফল ঘোষণার পর কোন ভোটগ্রহণ বা নিজেদের মধ্যে কোনো কিছু বিশৃঙ্খলা করবেন না। রংপুর 11 নম্বর ওয়ার্ড থেকে মোট ভোটার 5353টি, তার মধ্যে ভোট বাতিল হয়েছে 212টি। 11 নম্বর ওয়ার্ড থেকে এমপি পদপ্রার্থী মোহাম্মদ চান্দু মিয়া বাস মার্কা নিয়ে 1080টি ভোট পেয়েছে। ठीक है। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্কুল শিক্ষিকা মোহাম্মদ পিয়ারি বেগম 2120টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ। समझ गया।